আমার বাসার কাজের মেয়েটার বয়স 13। মেয়েটার নাম সুখী। ওই দিন সুখীর খুব পেট ব্যথা হওয়ায় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সুখীর চেক আপ করে বলল সুখী মা হতে চলেছে। কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ এটা কিভাবে সম্ভব? সুখী অবিবাহিত, আর আমার বাসায় আমি আর অরণ্য ছাড়া আর কেউ নেই। তাহলে সুখীর এই অবস্থা কেন হবে? অরণ্য সুখীকে একদম মেয়ের মতো মা মা বলে ভালোবাসে। বিয়ের অনেকদিন পরও আমাদের কোনো সন্তান হয়নি, তাই আমরা দুজনেই সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসি। সুখীকে আমরা কাজের জন্য আনিনি। আমি সারাদিন বাসায় একা থাকি, তাই অরণ্য সুখীকে নিয়ে আসতেন যাতে করে আমার যেন একা না লাগে। কিন্তু সুখীর এই হাল কে করলো? আমি এফিট ওফিট ভেবেও যেন কিছু পাচ্ছিলাম না, তাই কিছুটা বিস্মিত হয়ে ডাক্তারকে বললাম, আপনি হয়তো কোথাও ভুল করছেন। এত ছোট বাচ্চা প্রেগনেন্ট হবে কি করে? আর ওর তো এখনো বিয়েই হয়নি। ডাক্তার আমাকে জোর দিয়েই বলল যে সুখী প্রেগনেন্ট অ্যান্ড 2 মাস রানিং। আমি ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সব রিপোর্ট সাক্ষী দিচ্ছে যে সুখী মা হতে চলেছে, তাই বিশ্বাস না করেও পারছিলাম না। তাহলে কি অরণ্য সুখীর সাথে এমন করেছে? না, আমি একই ভাবছি। দীর্ঘ 7টা বছর প্রেম করে অনেক কাঠখড় পুড়িয়ে আমি অরণ্যকে পেয়েছি। আমাদের বাচ্চা হয় না ঠিক আছে, কিন্তু অরণ্য এসব নিয়ে আমাকে কখনো আঘাত করে কথা বলেনি, বরং কেউ কিছু বললে আমাকে সান্ত্বনা দিয়েছে। তাহলে সুখীর সাথে কে এমন করলো? এসব ভেবে ভেবেই যেন আমার মাথা ঘুরাচ্ছিল। আমি কিছু না পেয়ে ডাক্তার চেম্বার থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে সুখীকে জিজ্ঞেস করলাম, মা তোমার সাথে কেউ কি কোনো নোংরা কাজ করেছে? তুমি কি বলতে পারবে মা, তোমাকে কোনো ছেলে ধরেছে কখনো? সুখী কথাগুলো শুনে যেন আমার কথার মানেই বুঝতে পারছিল না। সে হয়তো বুঝতেই পারছে না। আমি কিছুই না বুঝেই আমাকে উত্তর দিলে, কি হবে মামুনি, আমার তো কিছুই হয়নি, আর কিসের নোংরা কাজের কথা বলছো বুঝতে পারছি না। আমি কিছুটা বিস্মিত হয়ে সুখীকে বুঝাতে চাইলাম কেউ তার সাথে কোনো খারাপ করেছে কিনা। সুখী এই কথাগুলো শুনে এবার বুঝতে পেরেছে যে আমি সুখীকে কি বুঝাতে চেয়েছি। এবার খেয়াল করলাম সুখী বেশ ভয়ে লাল হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা সুখী লুকাচ্ছে আর আমাকে বলতে চাচ্ছে না। আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম, সত্যি করে বলো, কেউ কি এমন করেছে? বারবার একই কথা জিজ্ঞেস করে খেয়াল করলাম সুখী ভয়ে কাতর হয়ে যাচ্ছে আর না সূচক মাথা নাড়াচ্ছে। আমার বুঝতে বাকি রইল না সুখী আমার কাছে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা কি? তাহলে কি অরণ্য সুখীরই হাল করেছে? না, আমি এসব কি ভাবছি? আমার অরণ্য এমন কখনো হতে পারে না। ও সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি এসব কি ভাবছি? তাহলে সুখীর এই অবস্থা কে করলো? কথাগুলো যতই ভাবছি ততই যেন মাথার জিম ধরে যাচ্ছে। সারাটা দিন আমার এভাবেই কাটলো, কোনো কাজ করতে আর মন চাইলো না। সন্ধ্যায় অরণ্য এসে খেয়াল করলো আমি বিমর্ষ অবস্থায় বসে আছি। অরণ্য আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে? এভাবে যে বসে আছো মনমরা হয়ে? আমি নিজেকে একটু সামলিয়ে ভাবতে লাগলাম, অরণ্যকে কি ঘটনাটা বলবো নাকি বলবো না। মনে মনে ভাবলাম এখনই বলবো না। অরণ্য জড়িত থাকলে তাহলে হাতে নাতে ধরতে পারবো না। তাই অরণ্যকে উত্তর দিলাম, না, এমনি বসে আছে, এমন মনটা ভালো লাগছে না। সুখীর পেট ব্যথা ছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সুখীর পেট ব্যথার কথা শুনে অরণ্য যেন বেশ অস্থির হয়ে উঠলো। অস্থির হয়ে বলতে লাগলো, কি বললো ডাক্তার, সুখী কোথায় আছে? অরণ্যের এই অস্থিরতা দেখে আমার কাছে কেমন জানি মনে হতে লাগলো। আমি কিছুটা চমকালাম ওর এই অস্থিরতা দেখে। কিছুটা চমকে গিয়ে নিশ্চুপ কণ্ঠে ওকে বললাম, এত অস্থির হওয়ার মতো তো কিছু হয়নি, তাহলে এত অস্থির হচ্ছ কেন? অরণ্য হয়তো ভাবিনি আমি এমন একটা জবাব, তাই আমার জবাব শুনে অরণ্য বেশ চুপসে গেল।